তাহলে আজকের আলোচ্য বিষয় হলো দ্য রেপ অফ দ্য লক ক্যান্টো 1। খুব স্পিডে পড়াবো, 2 মিনিটের মধ্যে পুরো বিষয়টাকে টানবার চেষ্টা করব। এবং যেহেতু খুব সংক্ষেপে বলছি আমি, তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছি যে বেশি গভীরে যাচ্ছি না, আমি পড়াটা বোঝাতে চাইছি 2-3 মিনিটের মধ্যে। সো লেটস গেট স্টার্ট গাইজ, লাইন বাই লাইন। অলরাইট, লাইন বাই লাইন শুরু করলাম। হোয়াট ডায়ার অফেন্সেস ফ্রম অ্যামোরাস ক্রস স্প্রিং। কি ভয়ানক গন্ডগোল। হোয়াট মানে কি, ডায়ার অফেন্সেস মানে ভয়ানক গন্ডগোল, ফ্রম অ্যামোরাস গজ প্রেমের কারণবশত, স্প্রিং মানে সৃষ্টি হওয়া। কি ভয়ানক গন্ডগোল সৃষ্টি হলো প্রেমের কারণবশত। হোয়াট মাইটি কন্টেস্ট, কি বিশাল লড়াই রাইজ সৃষ্টি হলো ফ্রম ট্রাইবাল থিং, ছোট্ট বিষয়কে কেন্দ্র করে। আই সিং, আমি সেটাই বলতে যাচ্ছি বা সেইটাই আমি গান গিয়ে বোঝাতে যাচ্ছি। দিস ভার্স টু ক্যারেল, এই কবিতাটা আমি লিখছি মিস্টার ক্যারেলের জন্য। হি ইজ মাই মিউজ, তিনি হলেন আমার মিউজ। ইজ ডিউ, এটা তার জন্যই লেখা হচ্ছে। দিস ইভেন বিলিন্ডা, এমনকি আমার বিলিন্ডা, এমনকি বিলিন্ডা যে এই কবিতার যে হিরোইন বা নায়িকা বিলিন্ডা, ইভেন বিলিন্ডা মে ভাউটশেপ, হয়তো বিলিন্ডাও খুশি হবে টু ভিউ এই কবিতাটা দেখে, তার কারণ কবিতাটা মূলত বিলিন্ডাকে নিয়ে লেখা। স্লাইট ইজ দ্য সাবজেক্ট, এবং এই কবিতার বিষয়বস্তু অ্যাজ ইট ইজ এ মক এপিক, মক হিরোইক পোয়েম বা মক এপিক পোয়েমে, তাই স্লাইট ইজ দ্য সাবজেক্ট। এর বিষয়বস্তু অত্যন্তই তুচ্ছ, চুল কাটাকাটি, বাট নট দ্য প্রেজ, কিন্তু এর ট্রিটমেন্ট বা এর প্রশংসাটা মোটেও তুচ্ছ নয়। ইটস এ ইন্সপায়ার, আমার বিলিন্ডা যদি আমাকে ইন্সপায়ার করে, সি মানে এখানে বিলিন্ডার কথা বলছে, এখানে অলমোস্ট মিউসের স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। ইফ সি ইন্সপায়ার, যদি বিলিন্ডা আমাকে অনুপ্রেরিত করে, অ্যান্ড হি অ্যাপ্রুভস, এবং সে যদি আমাকে সম্মতি দেয়, হি বলতে এখানে ক্যারেলের কথা বলছে, সে যদি আমাকে সম্মতি দেয়, মাই লেজ, তাহলে আমি আমার কবিতা শুরু করতে পারি। মাই লেজ, আমার কবিতা আমি শুরু করতে পারি। হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেজ, সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেজ, হে দেবী আমাকে জানাও যে কি অদ্ভুত কারণবশত, কুড কম্পেল, বাধ্য হলো, কম্পেল মানে বাধ্য হওয়া, বাধ্য, কি অদ্ভুত কারণবশত বাধ্য হলো, এ ওয়েল ব্রেড লর্ড, একটা সুশিক্ষিত ছেলে বাধ্য হলো, টু অ্যাসাল্ট এ জেন্টেল বেলে, একটা সুন্দরী মেয়ে, জেন্টেল বেলে মানে সুন্দরী মেয়ে বা ভদ্র নম্র শিক্ষিত মেয়ে, একটা জেন্টেল বেলেকে, একটা সুন্দরী মেয়েকে অপমান করতে বাধ্য হয়ে গেল একটা ওয়েল ব্রেড লর্ড, একটা সুশিক্ষিত ছেলে। কি কারণবশত, কি অদ্ভুত কারণবশত একটা সুন্দরী মেয়েকে অপমান করে বসলো, কি অদ্ভুত কারণবশত সেটা করলো, কি কারণবশত সেটা বাধ্য হয়েছিল, কম্পেল হয়েছিল, সেটা আমাকে জানাও হে দেবী। ও সে হোয়াট স্ট্রেঞ্জ কজ, কি অদ্ভুত কারণবশত, ইয়েট আনএক্সপ্লোর্ড, যেটা এখনো কেউ জানে না। ইন্টাস সো বোল্ড, yet unexplored could make a gentle bell reject a lord, এবং কি অদ্ভুত কারণ গো, ও সে আরো আমাকে আরো জানাও। হোয়াট স্ট্রেঞ্জ কজ, কি অদ্ভুত কারণবশত, yet unexplored, যেটা এখনো পর্যন্ত এক্সপ্লোর হয়নি, যেটা এখনো পর্যন্ত এক্সপ্লোর হয়নি, সে কি অদ্ভুত কারণবশত সেই ঘটনার ঘটলো যেটা এখনো কেউ জানে না, যেটা আনএক্সপ্লোর্ড রয়ে গেছে। কুড কম্পেল এ জেন্টেল বেলে রিজেক্ট এ লর্ড, কি কারণবশত একটা জেন্টেল বেলে, একটা জেন্টেল বেলে একটা সুন্দরী মেয়ে, ভালো সুশিক্ষিত মেয়ে রিজেক্ট করে বসলো, প্রত্যাখ্যান করে বসলো একটা সুশিক্ষিত জেন্টেল লর্ডকে। সুশিক্ষিত, এখানে লর্ড পিটারের কথা বলছে, মানে আমাকে জানাও যে কি কারণবশত একটা ভালো মেয়ে একটা ভালো ছেলেকে প্রত্যাখ্যান করে বসলো। ইট সো বোল্ড, এত কঠিন কাজ। ক্যান লিটল ম্যান এনগেজ, ওই ছোট্ট মানুষটা করতে পেরেছিল। অ্যান্ড ইন সফট বুজম, এবং তার ওই কোমল হৃদয়ে ডুয়েলস বাস করতো, ডুয়েলস বাস করতো সাচ মাইটি রেজ, এত রাগ তার কোমল হৃদয়ে ছিল। রেজ মানে রাগ, মাইটি মানে বিশাল রাগ, ঠিক আছে, মাইটি রেজ বিশাল রাগ। সিল, এইটুকু পড়লাম, এটা ছিল ইনভোকেশন বলতে পারো। এরপরের অংশে সিল, সূর্য, থ্রু হোয়াইট কার্টেন, সূর্য সাদা পর্দার মধ্য দিয়ে, শট ছুড়লো, টিমোরাস রে, একটা ভীতু ভীতু রশ্মি ছুড়লো। কেন রশ্মিটা ভীতু, তার কারণ বিলিন্ডার ঘরে প্রবেশ করছে বলে, এবং বিলিন্ডা সেখানে কি শুয়ে আছে, এখন চোখ খুলবে, এবং চোখ খোলা মাত্র তার চোখের এত জ্যোতি, যেখানে সূর্যও যেন অন্ধ হয়ে যাবে, কবি অন্তত তাই বলছে, পুরো হাইপারবোল, ঠিক আছে। অ্যান্ড ওপেন দোজ আইজ, এবং সে নিজের চোখগুলো খুলবে, দ্যাট মাস এক্লিপস দ্য ডে, যেটা পুরো দিনটাকে তার নিজের চোখের জ্যোতি দিয়ে ঢাকা দিয়ে দেবে, যেটা পুরো হাইপারবোল হচ্ছে, অতিরঞ্জন, অতিরিক্ত বাড়িয়ে বলা কথা, এটা একটা ফিগার অফ স্পিচ, ঠিক আছে। নাও ল্যাপ ডগ, যার নাম শক বাই দ্য ওয়ে। এরপর কোলের কুকুরটা, সূর্যের আলো ঢুকেছে, বিলিন্ডার মুখে সূর্যের আলো পড়েছে, এমনিতে 12টা বেজে গেছে, মেয়েটারও 12টা বেজেছে আর দিনেরও 12টা বেজেছে, যাই হোক। নাও ল্যাপস ডগ, পরীক্ষা লিখে দাও না আরো, হ্যাঁ, যে মেয়েটারও 12টা বেজেছে। নাও ল্যাপস ডগ, ঠিক আছে। এখন কোলের কুকুরটা, কোলের একটা যে কুকুর আছে ল্যাপস ডগ, যার নাম শক, গিভ দেমসেলফ রাউজিং সে, নিজের গা ভাঙতে শুরু করলো। ল্যাপস ডগ যে শক রয়েছে গা ভাঙতে শুরু করলো,
ঠিক আছে। আর স্লিপলেস লাভার্স এবং কি নিদ্রাহীন প্রেমিকেরা, মানে যারা সারা রাত নাচ গান করে ডেটিং করে বেড়ায়, ঠিক আছে, তাদের তো এই ভোর 5টা 6টাতে ঘুম ভাঙবে না, ঠিক আছে, তাদের ঘুম ভাঙবে 12টার সময়, কারণ এরা বেচারা 5টার সময় ঘুমিয়েছে। তা স্লিপলেস লাভার্স গুলো যারা সারা রাত্রি নাচ গান করে, জাস্ট 12, তাদের কাছে এই তো মাত্র 12টা বেজেছে, মানে ভোর হয়েছে, অ্যাওয়েক, এবং এরা জাগরিত হচ্ছে। বিলিন্ডা হলো তাদের মধ্যে একটি। বিলিন্ডা স্লিপলেস লাভার, সারা রাত নাচ গান ডেটিং করার পর এখন ভোরবেলা হলো ওর কাছে, যখন 12টা বেজে, দুপুর 12টা, সেটা তার কাছে আবার ভোরবেলা। থ্রাইস রাং দ্য বেল, ইতিমধ্যে ঘন্টা 3বার বেজে গেছে, কারণ ঘুম ভাঙলো। এবার ঘুম ভেঙেই ও যে উঠে মুখ টুক ধোবে ফ্রেশ হবে সেইটা নয়, ঘুম থেকে উঠলো, এবার কি করবে, ঘন্টা বাজাচ্ছে যাতে তার মেড পরিচারিকা ছুটে আসে নিচ থেকে উপরে। থ্রাইস রাং দ্য বেল, ইতিমধ্যে 3বার ঘন্টা মারা হয়ে গেছে। স্লিপার্স নক, কিন্তু পরিচারিকা আসেনি বেচারি, তো সেই জন্য কি হলো, সে অন্য কাজে হয়তো ব্যস্ত আছে। চটিটা ঢুকলো, আরে ওট, উঠে গিয়ে নিচে নাম, সেটা করবে না, পাটা নামালো, নিয়ে চটিটা ঢুকছে মাটিতে, বিছানা দিকে পা নামালো এবং মাটিতে চটিটা ঢুকতে শুরু। স্লিপার মানে চটি। নক, ঠক ঠক করতে শুরু করলো দ্য গ্রাউন্ড, মাটিটাকে। অ্যান্ড দ্য প্রেস দ্য ওয়াচ টার্ন এ সিলভার রাউন্ড, এবং ঘড়িটাকে দেখলো, ঘড়িটা কি পুরো সিলভার রাউন্ড দিয়ে দিয়েছে, মানে 12টা থেকে শুরু, আরেকবার 12টাতে চলে এসছে, সিলভার রাউন্ড বলা হচ্ছে। বিলিন্ডা স্টিল হার ডাউনি পিলো প্রেস, বিলিন্ডা এখনো, স্টিল মানে এখনো পর্যন্ত, পিলো মানে বালিশটাকে, প্রেস মানে হচ্ছে ধরে, জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। বিলিন্ডা এখনো যেন বালিশটাকে ধরে শুয়ে পড়েছে। হার গার্জেন শিল্প, এবার কি বিলিন্ডা ঘুম থেকে উঠলো, নিয়ে বালিশটাকে ধরে আরেকবার শুয়ে দিয়েছে, যেন এইভাবে শুয়ে পড়েছে, ঠিক আছে। হার গার্জেন শিল্প, তার যে গার্জেন শিল্প রয়েছে, মানে এখানে একটা কনসেপ্ট রয়েছে, প্রত্যেকটা ভার্জিন মেয়ের পাশে অদৃশ্য পরীরা ঘুরতে থাকে নাকি, এটা হচ্ছে একটা কনসেপ্ট। তার গার্জেন শিল্প যে রয়েছে তার নাম হচ্ছে এরিয়েল, এটা পরীক্ষাতে অনেকবার এসছে। তার গার্জেন শিল্প, হার গার্জেন শিল্প, যার নাম এরিয়েল, ওয়াশিং পাউডার সে বলি না এরিয়েল, হ্যাঁ তুমি ধরে নাও এরিয়েল, সেই এরিয়েল, অলরাইট, এরিয়েল হলো তার গার্জেন শিল্প, অলরাইট। প্রলং, বৃদ্ধি করলো, প্রলং মানে বৃদ্ধি করে দিল তার বার্মি রেস্ট, মানে হচ্ছে তার ঘুমটা, এই যে আরামদায়ক ঘুমটা, ঘুম থেকে উঠে গেছো সবই চনমনে, কিন্তু আরেকবার ঘুমিয়ে যাচ্ছে আরাম করার জন্য, আরাম পাওয়ার জন্য, যে আরাম পাওয়ার জন্য আরেকবার শুয়ে পড়া, এটা বার্মি রেস্ট, এইটাকে বৃদ্ধি করলো তার গার্জেন শিল্পটা। মানে দোষ এরিয়েলের নয়, দোষ বিলিন্ডার নয়, এরিয়েলটার দোষ, ভূতটা তাকে তার মাথায় ঘুম ঢুকিয়ে দিচ্ছে, এবং সে বেচারা, সে তো একটা নিষ্পাপ ইনোসেন্ট মেয়ে, সে আরেকবার ঘুমিয়ে যাচ্ছে, ঠিক আছে। হার গার্জেন শিল্প, তাহলে এখানে এরিয়েল হলো তার গার্জেন শিল্প। প্রলং, বৃদ্ধি করলো তার বার্মি রেস্ট, তার যে ঘুমটা, যে আরামদায়ক ঘুমটাকে বৃদ্ধি করে দিল। ইট ওয়াজ হি, এটা সেই এরিয়েলটাই হ্যাড সামন্ড হার ইন সাইলেন্ট বেড, এই এরিয়েলটা তাকে আবার নিস্তব্ধতার বিছানায় আরেকবার নিয়ে চলে গেল, এই এরিয়েলটা তাকে আরেকবার ঘুমের মধ্যে নিয়ে চলে গেল, সাইলেন্ট বেড মানে ঘুমের মধ্যে। দ্য মর্নিং ড্রিম, এবং তার মাথায় একটা স্বপ্ন দিল, ভোরের স্বপ্ন দিল, সকালের স্বপ্ন দিল। এবারে আমার ভাই ওসমান খুব ভালো একটা কথা বলেছে যে স্যার এই মর্নিং ড্রিম বলতে কোনটা বোঝে, যে দুপুর 12টার সময় যে স্বপ্নটা, হ্যাঁ ওটা ওর কাছে মর্নিং এখন, ঠিক আছে। দ্য মর্নিং ড্রিম, এই যে মর্নিং ড্রিম অর্থাৎ এই যে দুপুর 12টাতে উঠলো, নিয়ে আবার আরেকবার শুয়ে পড়লো, তখন এরিয়েল একটা স্বপ্ন পাঠাচ্ছে তার মাথাতে, সেই স্বপ্নটা হলো তার কাছে মর্নিং ড্রিম, দ্যাট হভার ওভার আর হেড, যেটা তার মাথাতে উড়তে শুরু করলো, বা এরিয়েল যে স্বপ্নটা পাঠালো সেটা বিলিন্ডার মাথাতে স্বপ্নটা ঢুকলো। কি স্বপ্নের মধ্যে দেখলো, স্বপ্নের মধ্যে কি দেখলো, এরিয়েলের পাঠানো স্বপ্নটা কি দেখছে বিলিন্ডা দেখলো এই ইউথ, একটা ছেলে, একটা ইউথ, হ্যান্ডসাম ইউথ, মোর গ্লিটারিং দ্যান বার্থ নাইট ভিউ, যে দেখতে খুবই হ্যান্ডসাম এবং ফ্যাশনেবল, যে রাজকুমারীর জন্মদিনে যে সমস্ত হ্যান্ডসাম ফ্যাশনেবল ছেলেরা পার্টি অ্যাটেন্ড করতে যায় তাদের বলা হয় বার্থ নাইট ভিউ। তো সেই বিলিন্ডা দেখছে স্বপ্নের মধ্যে যে এইরকম একটা হ্যান্ডসাম ফ্যাশনেবল ছেলে সে স্বপ্নের মধ্যে দেখছে। দ্যাট ইভেন ইন স্লাম্বার মানে ওই ঘুমের মধ্যে, দুপুরের ঘুমের মধ্যেও, কজড হার চিক্স টু গ্লো, ওই ঘুমের মধ্যেও, ওই স্লাম্বারের মধ্যে, ওই যে ঘুমের মধ্যে সে যে হ্যান্ডসাম ছেলেটাকে দেখলো তাতে তার গালগুলো লাল হয়ে গেল লজ্জাতে, কার বিলিন্ডার। সিম টু হার ইয়ার ইন উইনিং লিপস টুলে, এবং সেই এরিয়েলটা তার কানের কাছে এলো এবং খুব মধুর কণ্ঠে যেন তাকে ফিসফিস করে কিছু বলল। সিম মানে মনে হওয়া, টু আর ইয়ার যেন মনে হলো সেই এরিয়েলটা তার কানের কাছে এলো। হিজ উইনিং লিপস টুলে, এবং তার মধুর কণ্ঠে সে যেন কিছু কথা বলল ফিসফিস করে। অ্যান্ড দাস ইন হুইসপার সেড, অ্যান্ড দাস, এবং সে ফিসফিস করে কি বললো, আর সিম টু সে, যেন মনে হলো কিছু বললো, কি বললো সেটা পরের লাইনে পাবো। ফেয়ারেস্ট অফ মর্টাল,
ইউ আর ফেয়ারেস্ট মডেল, তুমি হলে সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরতম। দাও ডিস্টিংগুইশ কেয়ার, তোমার বিশেষ যত্নের প্রয়োজন। দাও তোমার ডিস্টিংগুইশ বিশেষ বিশেষ কেয়ার যত্নের প্রয়োজন, এবং তোমার বিশেষ যত্ন করি আমরা, আমরা অদৃশ্য হয়ে, আমরা পরীরা অদৃশ্য হয়ে তোমার সর্বদা বিশেষ যত্ন করি। কারা? ফেয়ারেস্ট অফ মডেল, তুমি হলে বিলিন্ডা, তুমি হলে, এটা এরিয়েলটা বলছে বিলিন্ডাকে, কানে কানে বলছে, বিলিন্ডা ইউ আর দ্য ফেয়ারেস্ট অফ মর্টাল, তুমি সমস্ত মরণশীল প্রাণীদের মধ্যে তুমি সবচেয়ে সুন্দরতম। দাও ডিস্টিংগুইশ কেয়ার, এবং তোমার আমরা বিশেষ কেয়ার করি। আমরা কারা? আমরা হাজার হাজার পরীরা যারা অদৃশ্য হয়ে তোমার আশেপাশে ঘুরি। অফ থাউজেন্ড ব্রাইট ইনহ্যাবিটেন্টস অফ এয়ার, আমরা হলাম বাতাসের বাসিন্দা যারা অদৃশ্য হয়ে তোমার কেয়ার করি। ইফ এভার ওয়ান ভিজন টাচ দ্য ইনফ্যান্ট থট, যদি কখনো, ইফ এভার যদি কখনো, ওয়ান ভিজন কোনো গল্প, কোনো স্বপ্ন, টাচ দ্য ইনফ্যান্ট থট তোমার যে নিষ্পাপ চিন্তা ভাবনাকে যদি কখনো কোনো গল্প, কোনো ভিজন টাচ করেছে, মানে স্পর্শ করেছে, অফ অল নার্সেস অ্যান্ড অল প্রিস্ট হ্যাভ টট, যে সমস্ত গল্পগুলো নার্সগুলো বলেছিল বা যে সমস্ত গল্পগুলো প্রিস্টগুলো বলেছিল, সেই গল্প ছোটবেলাতে আমরা নার্সদের কাছ থেকে, প্রিস্টদের কাছ থেকে অনেক কিছু গল্প শুনে থাকি। যেমন আমাদের কনটেক্সটে বলি, আমরা ঠাকুমা ঠাকুরদার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গল্প শুনে থাকি। ইংল্যান্ডের কালচারে নার্স এবং প্রিস্টরা এই কাজগুলো করে দেয়, ছোট বাচ্চাদের গল্প বলে দেয়, ভূত পেতনি ডাইনি পরি এই সমস্ত গল্পদের বলে দেয়, নার্সগুলো বলে এই সমস্ত গল্প এবং প্রিস্টরা। তো সেটাই বলছে বিলিন্ডা, ছোটবেলাতে তুমি যে সমস্ত গল্পগুলো শুনেছিলে, কাদের দ্বারা, কে বলেছিল গল্পগুলো? নার্সরা বা প্রিস্টরা যে সমস্ত গল্পগুলো তোমাকে বলেছিল, এবং সেই গল্পগুলো যারা যদি তারা তুমি একটুও প্রভাবিত হয়েছে। অফ এয়ারি এলভস, কাদের গল্পগুলো? এয়ারি এলভস, বাতাসের পরীর গল্প, বা মুনলাইট শ্যাডো সিন, যাদের নাকি চাঁদের ছায়াতে দেখা যায়। দ্য সিলভার টোকেন, বা সেই সিলভার টোকেনের গল্পটা, যে দাঁত ভেঙে গেছে, দাঁতটা ইঁদুরের গর্তে ফেলে, এবং সিলভার টোকেন, বা কোনটা, যে তুমি যদি ভালো মেয়ে হয়ে থাকো তাহলে পরীরা এসে তোমাকে রূপার কয়েন দিয়ে যাবে, এই যে গল্পগুলো শুনেছো। বা সার্কেল গ্রিন, বা ফেয়ারিল্যান্ডের যে গল্পগুলো শুনেছো, উইথ গোল্ডেন ক্রাউন, এবং কি আর ভার্জিন, বা যারা কুমারী হয় তাদেরকে ভিজিটেড বাই অ্যাঞ্জেলস পাওয়ার, যে তাদের কাছে নাকি অ্যাঞ্জেলস আছে, দেবদূতরা আছে রাত্রিবেলাতে, উইথ গোল্ডেন ক্রাউন, যাদের মাথায় কি থাকে? সোনার মুকুট থাকে, উইথ রেইড অফ হেভেনলি ফ্লাওয়ার, এবং কি তারা ফুলের মালা পরে আসে, ফুলের ক্রাউন নিয়ে আসে, যেটা স্বর্গের ফুল দিয়ে তৈরি। এই সমস্ত যে গল্পগুলো শুনেছো ছোটবেলাতে, কাদের কাছ থেকে শুনেছো? নার্সদের কাছ থেকে শুনেছো, বা প্রিস্টদের কাছ থেকে শুনেছো, যে গল্পগুলো শুনেছো এই সমস্ত গল্পগুলো, তাহলে হেয়ার অ্যান্ড বিলিভ, তাহলে জেনে রাখো বিলিন্ডা, এই গল্পগুলো যেগুলো তুমি শুনেছো সেগুলোকে বিশ্বাস করো, মানে শোনো এবং বিশ্বাস করো। এই গল্পগুলো মোটেও মিথ্যা নয়। দাই ওন ইম্পর্টেন্স নো, তুমি তোমার গুরুত্বকে বোঝো। দাই ওন ইম্পর্টেন্স নো, তুমি তোমার গুরুত্বকে বোঝার চেষ্টা করো। নর বাউন্ড দাই ন্যারো ভিউ টু থিংস বিলো, নিজের দৃষ্টিকোণকে সংকীর্ণ করে ফেলো না, নিজের দৃষ্টিকোণকে লজিক দিয়ে সংকীর্ণ করে ফেলো না। এইগুলো এক্সিস্ট করে, যেটাকে বোঝার চেষ্টা করো বিলিন্ডা, এইগুলো সবই সত্যি। সাম সিক্রেট ট্রুথ, কিছু গোপন কথা আছে, কিছু গোপন সত্য আছে। ফ্রম লার্ন প্রাইড কনসিল্ড, আমরা সেগুলো লুকিয়ে রাখি অহংকারী পণ্ডিত মানুষদের কাছ থেকে। কনসিল মানে লুকিয়ে রাখি, কিছু গোপন সত্য আছে যেগুলো আমরা অহংকারী পণ্ডিতদের কাছ থেকে লুকিয়ে রাখি। টু মেড অ্যালোন, কিন্তু যারা অশিক্ষিত পরিচারিকা হয়, এবং চিলড্রেন, যারা নিষ্পাপ শিশু হয়, আর রিভিল্ড, তাদের কাছেই সেই কথাগুলি আমরা শুধু প্রকাশ করি। তাই বলছি, ছোটবেলাতে নার্সদের কাছ থেকে এবং প্রিস্টদের কাছ থেকে যে সমস্ত গল্পগুলো শুনেছো, একটাও মিথ্যা নয়, এগুলো শোনো এবং বিশ্বাস করো। আসল কথা হলো, কিছু সত্য আছে যেগুলো আমরা লুকিয়ে রাখি অহংকারী পণ্ডিতদের কাছ থেকে। শুধুমাত্র মেডস, যারা পরিচারিকা, এবং যারা চিলড্রেন, যারা নিষ্পাপ শিশু, তাদের কাছে এই কথাগুলো আমরা রিভিল করি বা প্রকাশিত করি। হোয়াট দো নো ক্রেডিট ডাউটিং উইটস মে গিভ, তাতে কি বা এসে গেল? যারা সন্দেহবাদী তারা যদি আমাদের কোনো বিশ্বাস না করে, যারা সন্দেহবাদী তারা যদি বিশ্বাস নাই বা করলো, তাতে কি বা এসে গেল? সত্য তো সত্যই থাকবে। দ্য ফিয়ার অ্যান্ড দ্য ইনোসেন্ট শাল স্টিল বিলিভ, সর্বোপরি যারা ফিয়ার, যারা সুন্দরী, এবং যারা ইনোসেন্ট, যারা নিষ্পাপ, তারা অবশ্যই বিশ্বাস করবে এই কথাগুলিকে, যেগুলি বললাম সেই কথাগুলিকে অবশ্যই বিশ্বাস করবে। তুমিও যেহেতু একজন ইনোসেন্ট এবং তুমি ফিয়ারেস, তুমিও বিশ্বাস করো যে কথাগুলি আমি বললাম সেগুলোকে অবশ্যই বিশ্বাস করো, কারণ এইগুলি সবই সত্য। এইভাবে
এরিয়ালটা বেলিন্ডাকে বোঝানোর চেষ্টা করছে যে যে কথাগুলো বলছি, ভূত প্রেতনি ডাইনি যার সমস্ত সবই এক্সিস্ট করে এবং আমরা অদৃশ্য পরীরা তোমাকে প্রোটেক্ট করি। তোমার আজকে বিপদ হওয়ার আছে, তোমাকে একটা স্বপ্ন দিচ্ছি, সে স্বপ্নটার কথা মাথায় রেখে তুমি সতর্ক হয়ে যাও। কখন তবে ঘটবে বা কার দ্বারা ঘটবে এটা আমরা জানি না, কিন্তু আজকে যে ঘটবে সেটা আমি জানি এবং তাই আমি এরিয়াল, পরিদে রাজা বা পরিদে লিডার, আমি তোমার গার্জিয়ানশিপ, আমি তোমাকে এটা আগে থেকে জানিয়ে দিচ্ছি, তাই সতর্ক হয়ে যাও। এইভাবে গার্জিয়ানশিপ এরিয়াল বিলিন্ডাকে বোঝানোর চেষ্টা করছেন। এইটুকু দেখে নাও গাইজ। পরের অংশে আসা যাক। নো দেন, তাহলে জেনে রাখো। এবার বিলিন্ডাকে বলছে এরিয়ালটা, দেখো যারা ডাউটিং উইট, তাতে কি বা এসে গেল, হোয়াট দো, তাতে কি বা এসে গেল, নো ক্রেডিট ডাউটিং উইটস মে গিভ, যারা সন্দেহবাদী, ডাউটিং উইটস মানে সন্দেহবাদী বা সমালোচক, তাতে কি বা এসে গেল, যারা আমাদের উপর সন্দেহ করে, যারা আমাদের উপর বিশ্বাস করে না, কি বা এসে গেল, আমাদের বিশ্বাস নাই বা করলো তাতে কিছু এসে যায় না। যারা সুন্দরী এবং যারা নিষ্পাপ তারা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করে, এবং তুমি যেহেতু সুন্দরী, তুমি যেহেতু নিষ্পাপ, তুমি অবশ্যই আমাদের কথা বিশ্বাস করবে। এখানে যেন কনভিন্স করার চেষ্টা করছে এরিয়ালটা বিলিন্ডাকে যে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, আমরা এক্সিস্ট করি, আমরা থাকি। হ্যাঁ, পণ্ডিতের মানুষরা, শিক্ষিত মানুষ আমাদের বিশ্বাস করে না, ওরা ভাবে যে আমরা এক্সিস্ট করি না, ইচ্ছা করে আমরা তাদেরকে জানাই না আমাদের অস্তিত্ব, কিন্তু তোমাকে জানাচ্ছি যে আমরা এক্সিস্ট করি এবং তোমার কেয়ার করি আমরা। তাই বলছি আমরা যে কথাটা বলছি মন দিয়ে শোনো, তুমি আজ বিপদের মধ্যে রয়েছো, এইটা বোঝানোর চেষ্টা করছি। এবার বলছে দেখ, নো দেন, দেখো গাইজ, দেখো দেখো দেখো, নো দেন, তাহলে জেনে রাখো, আননাম্বার্ড স্পিরিটস, অসংখ্য সব পরীরা, স্পিরিটস মানে এমনিতে আত্মা হয়, আত্মা, পরী, হোয়াটএভার, তাহলে জেনে রাখো বিলিন্ডা, অসংখ্য আননাম্বার্ড স্পিরিটস, অসংখ্য পরীরা, রাউন্ড দি ফ্লাই, তোমাকে ঘিরে ঘুরছে, অসংখ্য পরীরা তোমাকে ঘিরে ঘুরছে। দ্য লাইট মিলিটিয়া, আকাশের বিভিন্ন স্তর আছে, বুঝতে পারলে, একদম চরম চরম উচ্চতা, তারপর আস্তে 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 একদম নিচের যে স্তরটা সেটাকে বলে লাইট মিলিটিয়া, বুঝতে পারলে, এটা আকাশের একটা স্তর। এখানে কি থাকে, আকাশের এখানে স্তর থাকে, এখানে মিলিটারিরা থাকে। কোন মিলিটারি? অদৃশ্য মিলিটারিরা থাকে, অদৃশ্য সৈন্যদল থাকে। অদৃশ্য সৈন্যদল কাদের সৈন্যদল? মিলিটিয়া বলতে এখানে পরিদে সৈন্যদলকে বলছে। তাহলে দেখো কি বলছে, দ্য লাইট মিলিটিয়া, লাইট মানে হালকা, মিলিটারি থেকে, মিলিটারি মানে মিলিটিয়া মানে মিলিটারি বলছে, সৈন্যদল বলছে আকাশের নিচের স্তরটাতে, একদম নিচের স্তরটাতে অদৃশ্য সৈন্যদল থাকে। তাহলে দেখো, নো দেন, তাহলে জেনে রাখো, আননাম্বার্ড স্পিরিট, অসংখ্য সৈনিকরা মানে অসংখ্য আত্মারা, আননাম্বার্ড অসংখ্য, স্পিরিটস, স্পিরিটস মানে এখানে আত্মা বুঝি, কিন্তু এখানে পরি, অসংখ্য পরীরা, রাউন্ড দি ফ্লাই, তোমাকে ঘিরে ঘুরছে, রাউন্ড দি, রাউন্ড ঘুরতে দেখা, দি মানে তোমাকে, ফ্লাই মানে উড়ছে, তোমাকে ঘিরে উড়ছে, অসংখ্য পরীরা তোমাকে ঘিরে উড়ছে সবসময়। দ্য লাইট মিলিটিয়া, এবং এরা হলো অদৃশ্য মিলিটারি ফোর্স, বুঝতে পারলে, পরিদে মিলিটারি ফোর্স অফ দ্য লোয়ার স্কাই, যারা আকাশের নিচের স্তরটাতে থাকে। দিস দো আনসিন, এরা অদৃশ্য হয়ে থাকে, দো আনসিন, যদি এরা অদৃশ্য, আর ইভেন অন দ্য উইংস, এরা সবসময় ডানার ভরে উড়তে থাকে, এরা অদৃশ্য এবং সবসময় ডানার ভরে উড়তে থাকে। হ্যান্ড ওভার দ্য বক্স, এবং এরা সবসময় ঝুলতে থাকে বক্সে, বক্স বলতে কি থিয়েটার বক্স, যখন তুমি থিয়েটারে যাও অদৃশ্য হয়ে এরা উড়তে থাকে তোমার আশেপাশে। মানে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি বলি, তমালিকা বলি বা সারিকা বলি, বা আমি বলছি তাবস্যুম, এদের আশেপাশে কিন্তু পরীরা সবসময় উড়ছে, অদৃশ্য পরীরা সবসময় উড়ে, ওরা দেখতে পায় না, ওরাও দেখতে পায় না, কিন্তু অদৃশ্য পরীরা সবসময় উড়ে বেড়াচ্ছে, বুঝতে পারলে। তাহলে দেখো কি বলছে এখানে, কি বলছে দেখো, দিস দো আনসিন, যদিও এই পরীগুলো অদৃশ্য, আর এভার অন দ্য উইংস, এরা সবসময় নিজেদের ডানার জোরে উড়তে থাকে। হ্যাং ওভার দ্য বক্স, এরা যখন থিয়েটার বক্সে যায়, মানে মেয়েরা, কুমারী মেয়েরা, ভার্জিন মেয়েরা যখন থিয়েটার বক্সে যায়, এরা এই পরীরা সবসময় ডানায় উড়তে থাকে, ডানার ভরে উড়তে থাকে এবং এদিকে ঘিরে রাখে। হবার মানে উড়তে থাকা, হবার মানে উড়তে থাকা। রাউন্ড দ্য রিং, আবার যখন হাইড পার্কে যাই, বিখ্যাত একটা মাঠ, ঠিক আছে, পার্ক যখন যাই, হাইড পার্ক, রিং বলছে যেটাকে, সেখানেও যখন যাই এই অদৃশ্য পরীরা তাকে ঘিরে রাখে সব সময়। থিঙ্ক, তাহলে ভেবে দেখো বিলিন্ডা, থিঙ্ক, ভেবে দেখো, হোয়াট এন ইকুইপেজ, ইকুইপেজ মানে গুরুত্ব, ইম্পর্টেন্স, কত গুরুত্ব রয়েছে দাও তোমার
হ্যাস্ট ইন এয়ার, এই আকাশে বা আকাশের নিচের স্তরটাতে আমাদের জগতে তোমার কিরকম গুরুত্ব রয়েছে তুমি একবার ভেবে দেখো। তুমি যখন থিয়েটারে যাও, থিয়েটার বক্সে যাও, তখন হাজার হাজার সৈনিক তোমাকে ঘিরে রাখে অদৃশ্য হয়ে। যখন তুমি হাইড পার্কে যাও, যখন তুমি রিংয়ে যাও, হাইড পার্কে যাও, তখন হাজার সৈনিক তোমাকে ঘিরে থাকে, তোমার আশেপাশে তোমার উপর নজরদারি করে। তুমি ভেবে দেখো তোমার কি ইকুইপেজ রয়েছে, মানে তোমার কি গুরুত্ব রয়েছে আমাদের বাতাসের জগতে। অ্যান্ড ভিউজ কনস টু পেজেস, এবং দুটি সৈনিক সবসময় তোমার উপর নজরদারি করে। অ্যান্ড এ চেয়ার, যখন তুমি চেয়ারে বসো, মানে চেয়ার মানে স্যাডিং চেয়ারে যখন তুমি বসো, ঠিক আছে, তখনও কিন্তু দুটি সৈনিক সর্বদাই তোমার উপর দৃষ্টি রাখে। মানে যখন তুমি রিল্যাক্সও থাকো, তখনও দুটো সৈনিক তোমার উপর সবসময় নজরদারি করে। তোমার কি গুরুত্ব রয়েছে তুমি বোঝার চেষ্টা করো বিলিন্ডা। অ্যাজ নাও ইয়োর ওন, শোনো শোনো আরেকটা কথা বলি, অ্যাজ নাও ইয়োর ওন, যেরকম আজকে, অ্যাজ নাও ইয়োর ওন, যেরকম অ্যাজ নাও, যেরকম এখন, ইয়োর ওন, যেরকম এখন তুমি রয়েছো, যেরকম এখন তুমি রয়েছো, আওয়ার বিংস ওয়ের অফ ওল্ড, আমরা আগে ওই রকম ছিলাম। আমরা যারা পরীরা অদৃশ্য হয়ে তোমাকে আজ গার্ডিং করছি, জেনে রাখো আজকে তুমি যেরকম রয়েছো আমরাও একটা সময় সেই রকম ছিলাম। মানে বলছে, যেখানে বলতে চাইছে এরিয়েল, মানে আমরাও সবাই একটা সময় সুন্দরী মেয়েরা ছিলাম আমরাও, কিন্তু মরে যাওয়ার পর আমরা সব ভূত হয়েছি, পরী হয়েছি, ওটাই বলছে। দেখো কি বলছে এখানে, কি বলছে বোঝার চেষ্টা করো। এখানে কি বলছে, অ্যাজ নাও ইয়োর ওন, যেরকম আজকে তুমি আছো, ঠিক আছে, আওয়ার বিংস ওয়ের অফ ওল্ড, আমরা আগে, অনেক আগে এইরকমই ছিলাম। অ্যান্ড ওয়ান্স ইনসোল্ড ইন উমেন্স বিউটিয়াস মোল্ড, এবং মেয়েদের সুন্দর দেহে আমরা একটা সময় আবদ্ধ ছিলাম। বিউটিয়াস মোল্ড মানে সুন্দর দেহের মধ্যে আমরাও একটা সময় আবদ্ধ ছিলাম, মানে একটা সময় আমরাও জীবিত ছিলাম সুন্দরী মেয়ে হিসাবে। দেন তারপর কি হলো, বাই সব ট্রানজিশন, তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে রূপান্তরণ শুরু হলো। আমাদের মৃত্যু হলো, মৃত্যুর পর আমরা আস্তে আস্তে ভূতে পরিণত হলাম। উই রিপেয়ার, আমরা চেঞ্জড হলাম। উই আর চেঞ্জড বা উই বিগেন টু চেঞ্জ, আমরা পরিবর্তিত হতে শুরু করলাম। উই রিপেয়ার, আমরা পরিবর্তিত হতে শুরু করলাম। ফ্রম আর্থলি ভেসেল অফ দিস ইয়ার, পার্থিব শরীর থেকে আমরা আস্তে আস্তে পরিবর্তিত হলাম, এই বাতাসের প্রাণীতে পরিণত হতে শুরু করলাম। আমরা কি হলাম, একটা সময় আমরাও সুন্দরী মেয়ে ছিলাম, কিন্তু তারপর আমাদের মধ্যে পরিবর্তন হলো, আমরা মারা গেলাম, এবং আস্তে আস্তে বিউটিয়াস মোল্ড থেকে আমরা বাতাসের প্রাণীতে পরিণত হলাম। এইখানে বলছে, মানে এখানে পরিষ্কারভাবে এরিয়েল বলে দিল যে ওয়ান্স, একটা সময় আমরাও সুন্দরী মেয়ে ছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমরা মারা যাই, মারা গিয়ে আমরা আস্তে আস্তে আমরা ভূতে রূপান্তরিত হয়েছি বা পরীতে রূপান্তরিত হয়েছি। থিঙ্ক নট, ভেবো না, থিঙ্ক নট ওয়েন এ উমেন্স ট্রানজেন্ট ব্রিথ ইজ ফ্লেড, ভেবো না যে একটা মেয়ের যখন একটা শেষ নিঃশ্বাস, ট্রানজেন্ট ব্রিথ মানে যে শেষ নিঃশ্বাস, ইজ ফ্লেড মানে উড়ে চলে যায়। ভেবো না একটা মেয়ের যখন শেষ নিঃশ্বাস চলে যায়, মানে একটা মেয়ে যখন মারা যায়, দ্যাট অল আর ভ্যানিটিজ অ্যাট ওয়ান্স আর ডেড, যে তার সমস্ত অহংকারগুলো সেই শেষ নিঃশ্বাসের সাথে সাথে চলে যায়, এইটা ভেবো না। বলছে তাহলে দেখো কি বললো, থিঙ্ক নট, ভেবো না তুমি যে হোয়েন এ উমেন্স, কোন একজন মহিলার বা কোন একটা সুন্দরী মেয়ের ট্রানজেন্ট ব্রিথ, শেষ নিঃশ্বাস, ইজ ফ্লেড যখন চলে যায়, দ্যাট অল আর ভ্যানিটিজ, তার সমস্ত অহংকারগুলো বা সমস্ত যে ইচ্ছাগুলো, ভ্যানিটি অহংকার ইচ্ছা যেগুলো আছে, আর ডেড, সেগুলোও মরে যায়, এইটা ভেবো না। একটা মেয়ে যখন মরে যায় তখন তার সমস্ত ইচ্ছাগুলো যে সঙ্গে সঙ্গে মরে যায়, এইটা ভেবো না। মানে ইচ্ছাগুলো রয়ে যায় কিন্তু দেহটা মরে গেছে, এমনি হয় আসলে। সাকসিডিং ভ্যানিটিজ, সেক্ষেত্রে কি হয়, তার ভ্যানিটিস গুলো, অহংকার গুলো এবং তার ইচ্ছাগুলো, ডিজায়ার গুলো, সি স্টিল রিগার্ড, সেটা তার মধ্যে তখনও থাকে, কিন্তু তার দেহ তো আর নেই, তাহলে সেই ইচ্ছার পরিপূর্ণতা কি করে হবে? তখন সে কি হয়, ভূত হয়ে ঘুরতে থাকে। দেখো কি বলে, অ্যান্ড দো সি প্লেজ নো মোর, সে হয়তো কার্ডস খেলতো, তাস খেলতো একটা সময়, ঠিক আছে, দো সি প্লেজ নো মোর, সে তার খেলতে পারবে না যেহেতু সে মরে গেছে। ওভারলুকস দ্য কার্ডস, তাই কি করেছে, যেখানে তাস খেলা হয় বা কার্ডস খেলা হয় সে সেখানে এসে দেখতে থাকে, চুপচাপ দেখতে থাকে। হার জয়েস ইন গ্লাইডেড চ্যারিয়টস, সে হয়তো ঘোড়ার গাড়ি চালাতে ভালোবাসতো। হোয়েন অ্যালাইভ, যখন জীবিত ছিল, সে যখন জীবিত ছিল হয়তো স্কুটি চালাতে ভালোবাসতো বা ঘোড়ার গাড়ি চালাতে, গ্লাইডেড চ্যারিয়ট, ঘোড়ার গাড়ি চালাতে ভালোবাসতো। অ্যান্ড লাভ অফ অম্বার, এটা হচ্ছে তাসের গেম বা একটা তাস খেলা যখন পছন্দ করতো। আফটার ডেথ কিন্তু মৃত্যুর পরে সারভাইভ, সেটা কিন্তু তার সাথে তখনও রয়ে যায়, এটা পোপ বলছে, ঠিক আছে। তাহলে হোয়েন এ গার্ল ডাইজ, একটা মেয়ে যখন মারা যাচ্ছে, তার সমস্ত ডিজায়ার গুলো শেষ হয়ে যায় না, তার দেহটা নষ্ট হয়ে যায়, সে মরে গেছে,
বাট হার ডিজায়ার্স আর দেয়ার, সেই জন্য যখন কেউ তাস খেলছে সেই মেয়েটা সেখানে পৌঁছে যায়, সে পিছন থেকে অদৃশ্য হয়ে ভূত হয়ে সেটা দেখতে থাকে। সে হয়তো ঘোড়ার গাড়ি চালাতো, সেটা এখন মারা গেছে, এবার যেখানে ঘোড়ার গাড়ি চলছে সেই জায়গায় এসে উপস্থিত হয়, সেটা দেখতে থাকে। ফর হোয়েন দ্য ফেয়ার ইন অল প্রাইড এক্সপায়ার, কিন্তু এটা হতে হতে কিছুদিন পর তার সমস্ত ইচ্ছাগুলো আস্তে আস্তে এক্সপায়ার হয়ে যায়। এই প্রাইডগুলো, ইগোগুলো, এই সমস্ত প্রাইডগুলো, এই ভ্যানিটিগুলো, এই ইচ্ছাগুলো, এই ডিজায়ারগুলো একটা সময় এক্সপায়ার হয়ে যায়, আস্তে 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 শেষ হয়ে যায়। যখন টু দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দিয়ার সোল রিটায়ার, তখন কি হয়, তাদের যেটা প্রকৃত সত্তা, এখানে রুসিক্রুশিয়ান ডক্ট্রাইনের কথা পাবো, তার যে প্রকৃত সত্তা, সেই সত্তা অনুযায়ী সে রূপান্তরিত হয়ে যায়। রুসিক্রুশিয়ান ডক্ট্রাইন অনুযায়ী পৃথিবীতে চারটা মূল এলিমেন্ট রয়েছে, আগুন, জল, বাতাস, হাওয়া, বুঝতে পারলে, মাটি। আগুন, জল, বাতাস, মাটি, ঠিক আছে। আরেকটা তত্ত্ব রয়েছে যেটা আকাশটাও বলে, কিন্তু এই চারটা তত্ত্ব, আগুন, জল, বাতাস এবং মাটি, বলছে এরপর যখন এই ইচ্ছাগুলো মানে মেয়েটার শরীর থেকে আস্তে আস্তে চলে যায়, তখন এই চারটা তত্ত্বের মধ্যে কোনো একটা তত্ত্ব তার মধ্যে বেশি জোরালো থাকে, সেই তত্ত্বে সে আস্তে আস্তে মিশে যায় বা সেই ভূতে রূপান্তরিত হয়। দ্য স্পিরিটস অফ ফায়ারি টার্মাগেন্টস, যারা টার্মাগেন্টস হয়, এবার টার্মাগেন্টস মানে জানতে হবে। টার্মাগেন্টস মানে হচ্ছে প্রচন্ড ঝগড়া টেমে, যারা একটু মানে আগুন, একদম ফায়ার, বুঝতে পারলে, একটু যদি ওকে যদি ধাক্কা দিয়ে দিয়েছিস সেদিন বিশ্বযুদ্ধ বাঁধিয়ে ছাড়বে, সেই রকম ওদিকে টার্মাগেন্টস বলে, ঠিক আছে। তো যাদের মধ্যে এই টার্মাগেন্টস যারা হয়, যারা প্রচন্ড ঝগড়াটে হয়, তাহলে কি হয়, টু দ্য ফার্স্ট এলিমেন্ট, এরা হলো ফার্স্ট এলিমেন্টের ক্যাটাগরির, ঠিক আছে। যারা প্রচন্ড ঝগড়াটে হয় তারা কি হয়, দেখো কি বলছে, দ্য স্পিরিট অফ ফায়ারি টার্মাগেন্টস ইন ফ্লেম, তারা যেন আগুন হয়ে থাকে, তারা আগুন ভূতে রূপান্তরিত হয়। মাউন্ট আপ, তারা উঠে যায়, অ্যান্ড টেক স্যালামেন্ডার্স নেম, এবং তাদের নাম হয় স্যালামেন্ডার, তারা আগুন ভূতে রূপান্তরিত হয় এবং তাদের নাম হয়ে যায় স্যালামেন্ডার, ঠিক আছে। সফট ইয়েল্ডিং মাইন্ডস, আরেক ধরনের মেয়ে থাকে যারা খুব বিনম্র প্রকৃতির, নরম প্রকৃতির এবং খুব হ্যাঁ না তো না, হ্যাঁ তো হ্যাঁ, এই যে প্রকৃতির থাকে, এই ইয়েল্ডিং মাইন্ডস যারা থাকে, টু মানে যারা জলের মতো হয়, যে তুমি পাত্রে রাখবে সেই পাত্রের রূপ নিয়ে নেবে, তারা কি হয়, সফট ইয়েল্ডিং মাইন্ডস টু ওয়াটার গ্লাইড অ্যাওয়ে, তারা জলের মতো থাকে, তারা কি হয়, অ্যান্ড সিপ দ্য নিমস, তারা নিমসে রূপান্তরিত হয় এবং তারা চা পান করতে থাকে। এলিমেন্টাল টি মানে জলটা খেতে থাকে, সেটা বহুদিন পর্যন্ত সে খেতে থাকবে, তারা জল ভূতে রূপান্তরিত হয়ে যায়। দ্য গ্রেভ প্রুড, এবং যে সমস্ত মেয়েরা দ্য গ্রেভার প্রুড, যাদের সাথে কোনো কিছু অন্যায় হয়েছে বা সে সুইসাইড করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি। সিংস ডাউনওয়ার্ডস নর্মস, তারা পিশাচে রূপান্তরিত হয়। ইন সার্চ অফ মিসচিফ, এবং তার বদমাইশি খুঁজে বেড়ায়। স্টিল অন আর্থ রোম, এবং সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় বদমাইশির খোঁজে। দ্য লাইট ককেট, এবং তারা পৃথিবীর ভূতে পরিণত হয় এবং তারা উৎপাত করে বেড়ায়। দ্য লাইট ককেট, এবং যারা লাইট ককেট মানে কি জানিস, এই ধর সাফির সাথে কিছুক্ষণ প্রেম করলো, তারপর চলে গেল সৌম্যের সাথে প্রেম করতে, তারপর চলে গেল অরিন্দমের সাথে প্রেম করতে, এই যে 5 জন 7 জন 10 জন সাথে একটু পরপর চেঞ্জ করে করে বেড়ায়, ঠিক আছে। এইটা হলো ককেট ক্যাটাগরি, বুঝতে পারলি। এই যে ককেট ক্যাটাগরিটা আছে, এরা কি হয়ে যায়, এরা বাতাসের ভূতে রূপান্তরিত হয়ে যায়, বুঝতে পারলি। মানে এদের মনটা এক জায়গায় স্টে করে না, বারবার মানে হাওয়ার মতো এইদিক 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 ঘুরতে থাকবে, বুঝতে পারলে। সো এরা কি হয়ে যায়, এরা শিল্পে রূপান্তরিত হয়ে যায়। দেখো এরা শিল্পে রূপান্তরিত, দ্য লাইট ককেট, যাদের এই যে মনগুলো একদম হালকা প্রকৃতির, ইন শিল্প অ্যাফ্লোট রিপিয়ার, তারা আস্তে আস্তে শিল্প ভূতে রূপান্তরিত হয়ে যায়। অ্যান্ড স্পট অ্যান্ড ফ্লাটার ইন দ্য ফিল্ডস অফ এয়ার, এবং মাঠের হাওয়াতে এরা ঘোরাফেরা করতে থাকে। তাহলে এই যে 4টা ক্যাটাগরি আমরা পেয়ে গেলাম, এইটুকু দেখে নাও, প্রায় 68 লাইন পর্যন্ত হয়ে গেছে, এইটুকু দেখে নাও গাইজ। থ্যাংক ইউ।